আরও একটি নতুন ভিডিও তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো বর্তমানে আমি এখন দাঁড়িয়ে আছি পুরুলিয়ার বাঘমুন্ডি এরিয়ার সোনকুপি গ্রামে। আর এই পেছন দিকে দেখতে পাচ্ছ পুরো মাতা ফরেস্টের যে এরিয়াটা, এই মাতা ফরেস্টের এরিয়া। আর আজ তোমাদের এখানকার একটা ভালো রিসর্টের খোঁজ দেবো। এখানে অনেকই রিসর্ট আছে, তবে আজ তোমাদের একটা ভালো রিসর্টের খোঁজ দেবো যেখানে তোমরা অনেক কম খরচে ভালো পরিবেশের মধ্যে থাকতে পারবে। আর সামনেই আছে কুকুবুরু পাহাড়। আমার পেছন দিকে তোমরা দেখতে পাচ্ছ কুকুবুরু পাহাড়। এই কুকুবুরু পাহাড়ে কিন্তু খুব সুন্দর একটা ভিউ তোমরা পাবে। চলো ভিডিওটা একদম স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, সমস্ত ডিটেলস তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো এদিক দিয়ে তোমাদের আসতে হবে জঙ্গলের মধ্যে দিয়ে প্রায় 3 কিলোমিটার। এলে দেখতে পাবে এখানে একটা টিলা আছে। এই পুরো রেঞ্জটাই হচ্ছে মাথাবুরু মানে মাতা পাহাড়ের রেঞ্জ। আর এই যে পাহাড়টা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে কুকুবুরু পাহাড়। এই কুকুবুরু পাহাড়ের কাছেই আছে একদম এই যে মাথাবুরু হিল ইকো রিসর্ট। তাও তোমাদের দেখাচ্ছি একটু। এই যে মাথাবুরু হিল ইকো রিসর্ট। আর এর পাশেই আছে হচ্ছে আরেকটা ক্যাম্প, সোনকুপি বানজারা ক্যাম্প। এটা হচ্ছে সোনকুপি, এর পাশেই আছে হচ্ছে মাথাবুরু হিল ইকো রিসর্ট। চলো তোমাদের দেখাচ্ছি। তো এই হলো মাথাবুরু হিল ইকো রিসর্টের এন্ট্রি। চলো এবার এন্ট্রি করি। এন্ট্রি করে তোমাদের সমস্ত ডিটেলস জানাচ্ছি। প্রথমে তোমরা দেখতে পাবে হচ্ছে কটেজ, মোটামুটি 6টা কটেজ আছে। আর এই দেখো এইসব জায়গায় তোমার গাড়ি পার্কিং করতে পারবে। এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা আছে, আগেও আছে, আমি তোমাদের গিয়ে দেখাচ্ছি। আর এই যে গাছগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সব পলাশ গাছ। যখন পলাশ ফুল ফুটবে বসন্তকালে তখন কত সুন্দর লাগবে দেখো। আর এখানে পরপর 6টা কটেজ আছে। আর মোটামুটি এখানকার মানে প্রাইস শুরু হয় ফুডিং লজিং নিয়ে, মানে 3 বেলার খাবার দাবার সমস্ত কিছু নিয়ে, ডিনার ব্রেকফাস্ট তারপর লাঞ্চ সব কিছু নিয়ে হচ্ছে মোটামুটি 1600 টাকা 1400 টাকা এরকম হয়। দেখাচ্ছি এই যে সামনে 2টো চেয়ার আছে। এই হলো মোটামুটি বেড, ঠিক আছে। এখানে এসিও আছে, আমরা নন এসি যদিও বুক করেছি। আর এখানে পাখা, এখানে ওয়াইফাইও আছে, এই যে ওয়াইফাই। আর যেহেতু জঙ্গলের মধ্যে নেটওয়ার্কের একটু প্রবলেম হতে পারে। এখানে আছে হচ্ছে একটা বেসিন, আয়না। আর বাথরুমটা তোমাদের দেখাচ্ছি। এই হলো বাথরুম। বাথরুমে কুমোট আছে নর্মালি। আর এখানে আছে হচ্ছে গিজার। তো মোটামুটি অলমোস্ট ঠিকই আছে। আর খুব সুন্দর আর কি রিসর্টটা। তো আমরা হচ্ছে প্যাকেজ বুক করেছি এই রিসর্টে। সেটা হচ্ছে আমাদের প্যাকেজ পড়েছে 1300 টাকা করে। মানে তোমরা যখন আসবে অবশ্যই ফোন করে নেবে, আমি নিচে ডেসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। এদিকটা টেন্টের ব্যবস্থা আছে, তবে বর্তমানে এখন বন্ধ আছে, রেনোভেশনের কাজ চলছে। এখানে টেন্ট এসেও তোমরা থাকতে পারবে। আর এই জায়গাটা দেখো 2টো দোলনা আছে, এখানে একটা আছে, এদিকে একটা দোলনা আছে। এখানে দোলনায় বসে তোমরা এই কুকুবুরু পাহাড়ে খুব সুন্দর একটা ভিউ পাবে। আর যখন বসন্তকাল আসবে, মানে বসন্তকাল যখন আসবে তখন এই গাছগুলো পলাশ ফুল ফুটবে, মানে ভাবো কত সুন্দর লাগবে এই জায়গাটা। এদিকেও কিছু রুম আছে, এগুলো এখনও রেডি হচ্ছে, মানে আন্ডার কনস্ট্রাকশান আছে। এগুলো তোমরা থাকতে পারবে। আর ওখানেও 2টো রুম আছে, ওখানে মোটামুটি তোমরা যদি 4 জন আসো 4 জন থাকতে পারবে। দাঁড়াও তোমাদের গিয়ে দেখাচ্ছি। এই হলো 4 জন থাকার রুম মাতাবুরু হিল রিসর্টে। চলো তোমাদের রুমটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে রুম 104 নম্বর, 105 নম্বর। এই হচ্ছে মোটামুটি রুমের কন্ডিশন। 2টো বড় বড় বেড আছে, মোটামুটি তোমরা 4 জন থাকতে পারবে। আমি একটু দেখাই। এখানে একটা আছে, টেবিল আছে। এখানে পাখা, লাইট, 2টো লাইট আছে। এখানে সমস্ত জিনিসই আছে। এখানে একটা জানালা আছে। আর তোমাদের টয়লেটটা একটু দেখিয়ে দিই। এই হচ্ছে এখানকার টয়লেট, মোটামুটি পরিষ্কারই আছে। এখানে একটা গিজার, কুমোট, আর এখানে একটা বেসিন। এই হলো মাতাবুরু হিল রিসোর্টের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, সমস্ত ডিটেলস দেখো এখানে অ্যাড্রেস দেওয়া আছে। এবং এই যে এখানে নাম্বার আছে, এই নাম্বারে ফোন করে তোমরা বুকিং করতে পারো। তো তোমাদের যে কটেজগুলো দেখালাম ওগুলো রুম রেট মোটামুটি 1600 টাকা থেকে শুরু হয়ে যায়। আর যে রুমটা আমি তোমাদের দেখালাম যেটা 4 জন থাকার মতো, ওটা 1200 টাকা 1300 টাকার মধ্যে তোমরা পেয়ে যায়। তো অবশ্যই ফোন করে নেবে, নিচের ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত ডিটেলস দিয়ে দেবো, ফোন করে নেবে। আর এখানকার খাবার দাবার কিন্তু খুবই ভালো, মানে আমরা খাচ্ছি খুবই ভালো। তো তোমরা এলে, তোমরা কিন্তু চাইলে এই যদি তোমার মাথা ফার্স্টের এরিয়ার মধ্যে থাকতে চাও পুরুলিয়াতে এসে, তো তোমরা বুক করতে পারো এই মাথাবুরু হিল ইকো রিসর্ট। আর এই জায়গাটা দেখো রিসর্টে, এখানে বসে তোমরা টাইম কাটাতে পারবে। এখানে বসার জায়গা আছে, প্লাস এখানে আছে দোলনা, দুদিকে 2টো। এই দোলনায় বসে
তোমরা পাহাড়ের একটা খুব সুন্দর ভিউ পাবে। আর যদি বসন্তকালে আসে তাহলে তো পলাশ তো আছেই, এবং ওদিকে আরেকটা দোলনা আছে যেখান থেকে পুরোপুরি পাহাড়ের রেঞ্জগুলো দেখা। এই হলো আজকে আমাদের সকালবেলার যে ব্রেকফাস্ট। এখানে লুচি আছে 4 পিস, এরপরে চাইলে তোমরা নিতে পারো। এখানে ডিম, এখানে 1 পিস জিলিপি, এখানে আছে হচ্ছে রিসোর্টে কমপ্লিমেন্টারি আজকের রাতের ডিনারে আছে হচ্ছে রুটি, এখানে আলু ভাজা, এখানে পেঁয়াজ, মিষ্টি, তার সাথে চিকেন। আমরা এসেছি নভেম্বর মাসে। আমাদের রেট পড়েছে হচ্ছে 1300 টাকা করে পার হেড, মানে দিনবেলা খাওয়া দাওয়া সমস্ত কিছু নিয়ে, সকালে ব্রেকফাস্ট থেকে শুরু করে রাতের ডিনার পর্যন্ত এবং সমস্ত কিছু নিয়ে আমাদের পড়েছে 1200 টাকা। রেট কিন্তু সবসময় সেম থাকে না, তো তোমরা যখন আসবে অবশ্যই নিচে দেওয়ার নাম্বারে কল করে বুকিং করে তোমরা জিজ্ঞেস করে নেবে যে রেট কেমন চলছে বর্তমানে। একটা কথা তোমাদের বলে দিই, তোমরা যদি এইখানে রিসোর্টে আসো, বেশিরভাগ এখানে যে কটা রিসোর্ট আছে আর কি, প্রত্যেকটা রিসোর্টে ফুডিং লজিং নিয়ে যেহেতু প্যাকেজ তোমাদের বললাম, আগেই জানিয়েছি তোমাদের। আর ব্যাপারটা হয়েছে যখন আমরা অযোধ্যা সাইট সিনের উদ্দেশ্যে যাব তখন তো আমাদের দুপুরবেলা অন্য জায়গায় থাকবো, তো দুপুরের লাঞ্চটা তো আমরা করতে পারবো না। তো তোমরা চাইলে সেটা কিন্তু স্কিপ করতে পারো, মানে তোমার যে মেন যে প্যাকেজ আছে সেই প্যাকেজ থেকে কিন্তু ওনারা মাইনাস করে দেবে। তো এটা যখন তোমরা বুকিং করবে অবশ্যই কিন্তু কথা বলে নেবে। আমরা যখন বুকিং করেছিলাম আর কি, তখন কিন্তু কথা বলে নিয়েছিলাম। আমাদের যে মেন যে প্রাইস নিয়েছে আমাদের 1300 টাকা, সেখান থেকে কিন্তু ওনারা মাইনাস করে দিয়েছে। যে দুপুরের যে লাঞ্চের যে কস্টটা, সেই কস্টটা কিন্তু মাইনাস করে দিয়েছে। তো অবশ্যই তোমরা কল করে নেবে যখন বুকিং করবে।